৭০৭ রানের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দেখা গেল ২টি সেঞ্চুরি, ৫টি ৫০+ স্কোর এবং প্রায় ৯৮ ওভারের ক্রিকেট। এই সংখ্যাগুলোই প্রমাণ করে দেয় কতটা রোমাঞ্চকর ছিল ম্যাচটি। চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত উত্তেজনায় ইংল্যান্ডের ৩৫১ রান টপকিয়ে ৫ উইকেটে জয়লাভ করল অস্ট্রেলিয়া। এই ম্যাচের নায়ক ছিলেন জশ ইংলিশ, যার ব্যাটিং ছিল অসাধারণ। ধারাভাষ্যকার মাইক আথারটন কয়েকবার তাকে ইংলিশ বলেও উল্লেখ করেছিলেন, যা নিয়ে সহ ধারাভাষ্যকাররা মজা করেন। অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন ইংলিশ যখন তিনি ৭৭ বলের মধ্যে সেঞ্চুরি পূর্ণ করেন এবং অপরাজিত থাকেন ১২০ রানে। ৮৬ রানের মোকাবেলায় তার ব্যাট থেকে আসে ৮টি ৪ ও ৬টি ছক্কা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মজা করে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথকে প্রশ্ন করেন, জশ ইংলিশের ইংলিশ পাসপোর্ট কি এখনো আছে? এ প্রশ্ন শুনে হাসতে শুরু করেন স্মিথ এবং মজা করে বলেন, জানি না, তাকে জিজ্ঞেস করতে হবে, তবে তাকে ছাড়ছি না, সে কোথাও যাচ্ছে না। এই মন্তব্যে স্পষ্ট বোঝা যায় ইংলিশ এখন পুরোপুরি অস্ট্রেলিয়ান। এই ম্যাচে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ৩৫২ রান, যা আইসিসি টুর্নামেন্টে ৩৫০ রান তাড়া করে জয়ের নজির ছিল না। অস্ট্রেলিয়া শুরুতে কিছু বিপদে পড়লেও ইংলিশ এবং অ্যালেক্স কেয়ারির অসাধারণ জুটিতে ম্যাচটি নিজের করে নেয় অস্ট্রেলিয়া। কেয়ারির ৬৩ বলে ৬৯ রান করে আউট হলেও ইংলিশ ছিলেন নিচের সেরা ছন্দে এবং এক দুর্দান্ত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়ে ইংলিশের অবদান ছিল অনস্বীকার্য এবং এই ম্যাচের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে নিজের অবিচ্ছেদ্য স্থান প্রতিষ্ঠা করেছেন।